গরু মানেই অন্য রকমের একটি খাবার। আর যদি হয় গরুর পা তাহলে তো কোনো কথাই নেই। গরুতে যেমন পুষ্টি আছে তেমনই আছে স্বাদ। গরুর পা মানেই মেডিসিনের অন্য এক রূপ। আসসালামু আলাইকুম। আজ আমরা গরুর পায়ের সাথে রূপচাঁদা মাছ রান্না করব। একদিনে দুটো রেসিপি করা খুবই কষ্টকর। যদি থাকে মেহমান তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু মেহমান ছাড়া যখন আমরা এত রিচ ফুড তৈরি করি তখন তো একটু কষ্ট হয়ে যাবেই। মেহমান আসলে কষ্টকে কষ্ট মনে হয় না, কিন্তু পরিবারের আবদার তো রাখতেই হবে। তো আমরা ফার্স্ট গরুর রেসিপিটি তৈরি করার জন্য সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিব। তারপর এক এক করে আমরা গরুর পায়ের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে আমরা সহজে যেহেতু রান্না করব, তো সেহেতু আমি প্রেসার কুকারের সাহায্য নিব। আমি সমস্ত উপকরণ গরুর পায়ের সাথে সুন্দরভাবে মেখে নিব, যেন সব উপকরণটা গরুর পায়ের মধ্যে সহজেই ঢুকে যায়। তো আমি কিছুটা পানি নিয়ে নিব। নেওয়ার পর আমি ওরে আল্লাহ, আজকে গরুর পা রাঁধতেছেন, কি যে মজা লাগবে। আমরা সব কিছু রেডি করে প্রেসার কুকার দিয়ে ঢেকে দিব। ১ ঘন্টা পর সাধারণত গরুর পাটা হয়ে যাওয়ার কথা। তো আমি গরুর পাটা পরিবেশনের জন্য এটা সুন্দর করে সাজিয়ে নেব। ওরে আল্লাহ, কি সুন্দর লাগতেছে, এখনই তো আমার খিদা পেয়ে যাচ্ছে। আজকে আমি গরুর পা খাবো আর রূপচাঁদা খাবো, কি মজা লাগতেছে। আমি তো আর সহ্য করতে পারতেছি না, কখন খাবো। খুব মজা লাগতেছে, আজকে খুব মজা হবে, অনেক ভাত খাবো আমি আজকে। সাগরের রূপচাঁদা মানেই অস্থির একটা মজাদার খাবার, যেটা দেখলেই জিভে পানি চলে আসে। এটা খেতে যেমন মজা, দেখতে তো আরো সুন্দর। আজকে আমরা এটা দিয়ে কি করব? খুব মজাদার একটা রেসিপি তৈরি করব। সাগরের যে কোনো মাছেরই মজাটা থাকে আলাদা। ইলিশ মাছটা যতটা না কম বেশি পাওয়া যায়, তার থেকে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় রূপচাঁদা মাছটা পাওয়া। আসসালামু আলাইকুম। আজ আমরা রূপচাঁদা মাছের একটা সুন্দর রেসিপি করব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তো রূপচাঁদা মাছটি রান্না করার আগে যত উপকরণগুলো লাগবে আমরা সব কিছু রেডি করে নিব। এরপর আমি ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিব। তারপর রূপচাঁদা মাছটি হলুদ লবণ দিয়া সুন্দর করে মেখে নিব। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো ফ্রাইং প্যানে এবং রূপচাঁদা মাছটি সুন্দর করে ফ্রাই করে নিব। রূপচাঁদা মাছটি হালকা ফ্রাই থেকে একটু ভারীভাবে ফ্রাই করলে এটার টেস্টটা অনেক বেড়ে যায়। তার জন্য আমরা রূপচাঁদা মাছটি বাদামি কালারের ফ্রাই করে নিব। রূপচাঁদা মাছ সাগরের অত্যন্ত একটি সুস্বাদু মাছ। দেখতে যেমন সুন্দর, খেতে আরও ভীষণ মজা। আমি মশলাটি হালকাভাবে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিব। এটা যখন জাল হয়ে যাবে তখন আমি রূপচাঁদা মাছটি মশলার মধ্যে দিয়ে দিব। কিছু সময় এটা আমরা সুন্দরভাবে রান্না করে নিব। একই দিনে রূপচাঁদা মাছ এবং গরুর পা রান্না করা ঝামেলাটা হয়ে দাঁড়ায় অন্য রকমের। যদি থাকে মেহমান তাহলে তো কষ্টকে কষ্টই মনে হয় না।